নমস্কার, আমি কৃষ্ণা দাস বাহুলি কানহাইয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বেরেস্তা চিকেন কোরমা বানাচ্ছি। তো এই দেখেন, এই যে আমি চিকেন আধা কিলোর মতন নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি ধুইনি, এটাকে এখন আমি ধোবো। আর সব জিনিস এখানে রাখা আছে। এই যে পেঁয়াজ আমি এখানে কেটে রেখে দিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু লাস্টে ভেজে দেওয়া হবে, সেটা আপনারা দেখবেন কেমন করে বানাচ্ছি। সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখানে দই রাখা আছে। এই দইটা কিন্তু ঘরের বানানো দই, আমি দই পাতি ঘরে, এই দই ফ্রেশ দই। এখানে রসুন আদা বাটা আছে। আর এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এটা জিরে পাউডার, আর কিছু কাঁচা লঙ্কা দিয়েছি। তো এগুলোকে আমি এই মশলার মধ্যে নিয়ে মিলিয়ে, দই বোধে সব মিলিয়ে এটাকে বানাবো। তো সব থেকে আগে আমি কি করব, চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব। তো পরিষ্কারভাবে চিকেনটাকে আমি ধুয়ে নিই। এরকম এই যে চিকেনগুলো সব ভালো ভালো চিকেন এনেছি, ভালো ভালো বড় বড় পিস কাটিয়ে এনেছি এরকম। তো এটাকে ভালো করে আগে আমি ধুয়ে নিই চিকেনটাকে, তারপরে সব কিছু বানাবো। তা আসুন আপনারা দেখুন। চিকেনটাকে ভালো করে ধোয়া অনেক দরকার, কারণ চিকেনে অনেক রক্ত এসব লাগানো থাকে। ভালো করে চিকেনটাকে না ধুয়ে রান্না করলে কিন্তু আবার ক্ষতি করে। এই জন্য চিকেনটাকে ভালোভাবে যেমন 2-3 বার করে ভালো করে ধুয়ে নেবেন, তাকে কোনো রকমের রক্ত না থাকুক, একদম পরিষ্কার, একদম সাদা হয়ে যাবে। এই যে চিকেনটাকে এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। চিকেনটা একদম পরিষ্কার হয়ে গেছে, কোনো দিকে রক্ত আর কিছু নাই, নোংরা নেই, চিকেনটা খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে চিকেনটাকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে, কোনো রকমের এর মধ্যে রক্ত নোংরা এসব নাগা না থাকবে। তো চিকেনটা ধোয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। কড়াইটা আগে গরম হয়ে যাক, তারপরে এর মধ্যে তেল দেবো। সর্ষের তেল দিয়ে রান্না করব। এই যে তেলটা এবারে এর মধ্যে দিয়ে দিই। তেলটা একটু বেশি করে দেবো। তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, এরকম করে একটা পেঁয়াজ দিয়ে দেখে নেবো গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভেজে নেবো। গ্যাসটা কম করে নেবো। পেঁয়াজটা যখনই দেবো ইয়া কোনো কিছুই দেবো তেলের মধ্যে, তো একটু দূরে করে, কি হাতটা পুড়ে না যা, কোনো রকমের ছিটা না পড়ুক। তেল কেন অনেক গরম হয়ে গেছে। এবার এই পেঁয়াজটা আগে আমি ভেজে নেবো, ভালো করে লালটে লালটেভাবে ভেজে নেবো। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিই। কেন বেশি ভাজলে আবার পুড়ে যাবে, এই জন্য এটা নামিয়ে নেবো। এই পেঁয়াজটাই লাস্টে কামাল দেখাবে, এই পেঁয়াজটাই লাস্টে দেওয়া হবে। কেন কি এর নামই হচ্ছে বেরেস্তা চিকেন কোরমা। এর মধ্যে ধনে পাতা আমি লাস্টে দেবো না, পেঁয়াজটাই দেবো। এটারই একটা দারুণ মজা। তো আগে আগে দেখুন এরকম বানাচ্ছি। এই শুকনো লঙ্কা, এই গোলমরিচটা এর মধ্যে দিয়ে দেবো। এই চিকেনগুলোকে সবটা এর মধ্যে দিয়ে দেবো আস্তে। চিকেনটাকে লাল লাল করে ভেজে নেবো এটাকে। এর মধ্যে কিন্তু আর কিছু দিইনি, পেঁয়াজও দিইনি, কিছু না, খালি শুকনো লঙ্কা গোলমরিচটা দিয়েছিলাম ফোড়নে, আর এটাকে লাল লাল ভাজছি। লাল লাল ভাজা হোক। তারপরে এখানে এই যে এই দইটা যে হচ্ছে, দইটা এর মধ্যে দিয়ে দেবো পুরো। দইগুলো দিয়ে দিলাম। এই রসুন আদা পাতাটাও যে হচ্ছে, এটাও যে হচ্ছে দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে এই যে সব জিনিসগুলো আছে যেগুলো বলেছিলাম, হলুদ, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, এগুলো সব এর মধ্যেই দিয়ে দেবো।
সবটা দিয়ে দিয়েছি, এই সবটাকে মিলিয়ে নেবো, হাত দিয়ে ভালো করে মিলিয়ে নেবো। চামচ দিয়ে মিলাতে পারো, আমি হাত দিয়ে এটাকে মিলিয়ে দিলাম। এটা সব মিক্স হয়ে গেল। আগে আমি চিকেনটাকে ভালো করে ভেজে নেব। কি সুন্দর লাল লাল হয়ে এসেছে, একটু আরও লাল হয়ে যাক, তারপর ভাল লাগবে। এটা লালতে লালতে ভাবে চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই যে আমি বানিয়েছি এগুলো মশলাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। এগুলো দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে সব মিলিয়ে দেবো ভালো করে। কি সুন্দর দেখছেন রং হয়েছে, লাল হলুদ দই দিয়েছি সাদা, সব মিলিয়ে কি সুন্দর একটা রং হয়েছে। আমি নুনটা দিইনি, কিন্তু নুনটা দেবো, নুনটা হিসাব মতন দিয়ে দেবো। এর মধ্যে আমি জল দিইনি, এই যে দই, সবের দইরই জল এগুলো সব বেরোচ্ছে, এটা দিয়েই হবে। এটা ভালো ভালো করে ভাজা ভাজা করবো এখন। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ভালো হবে। দেখুন কি সুন্দর তেল উপরে বেরিয়ে এসেছে, খুব সুন্দর সুন্দর হয়েছে, তেলটা কি সুন্দর দেখা যাচ্ছে। এই দেখুন এখন আমি এর মধ্যে কিন্তু জল দিইনি, তাই ওর জলই, দইয়ের জলটাই বেরিয়েছে। তেল যখন বেরিয়ে যাবে উপরে দেখা যাবে, তারপরে আমি ভাববো কি হ্যাঁ এই ভাজা ভাজাটা হয়ে গেছে, মশলা ভালো করে ভেজে গেছে, তারপরে আমি জল দেবো। এবার আমি জল দিয়ে দেবো, কেন কি তেলটা বেরিয়ে এসেছে, উপরে এসে গেছে। জল দেওয়ার আগে একটুখানি চিনি এর মধ্যে আমি দিয়ে দেবো। অল্প জল দেবো, বেশি না, ব্যাস। আর এটা আমি কী করবো, এবার এখন আমি ঢেকে দেবো। কি সুন্দর রঙটা হয়েছে, কালারটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকে ঢেকে দিই, কম করে দেবো, গ্যাস মিডিয়ামে রাখবো, একদম কম করব না। এবারে আমি ঢেকে দিলাম। এটা এই যে এখানে আমি জিরা রাইসও বানিয়ে নিয়েছি, জিরা রাইসটাও আমার তৈরি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে জিরা রাইসটাও। আর এখানে আমার চিকেন, এই যে আমি কোরমা বানিয়েছি, বেনিস্তা চিকেন কোরমা, এটাও আমার তৈরি হয়ে এসেছে। তো আমি দেখে নিই। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো এবার আমি। খুব সুন্দর হয়েছে। এবার এর মধ্যে গরম মশলাটা আমি দিয়ে দেবো। একটুখানি এখানে আমি এই যে কসুরি মেথিটা রেখেছি, এটাকে একটু হাত দিয়ে ঘষে এটাও দিয়ে দেবো এর উপরে। আর লাস্টে যেটা বলেছিলাম, এর নাম যে হচ্ছে বেনিস্তা চিকেন কোরমা, তো এই জন্য এই যে ভাজা পেঁয়াজটা, যে পেঁয়াজটা ভেজে রেখেছি, এই পেঁয়াজটাই ধনে পাতার জায়গায় আমি উপর থেকে দেবো।
কি সুন্দর দেখুন এটা লাগছে দেখতে, খুবই দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। দেখুন কি সুন্দর রং হয়েছে। তারপরে ধনে পাতার জায়গায় যে পেঁয়াজটা দিয়েছি ছড়িয়ে একদম ফাটাফাটি হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এখানে জিরা রাইস আর এখানে চিকেন কোরমাও হয়ে গেছে। তো এর সাথে খেতে আজকে ফাটাফাটি লাগবে। তাহলে আর দেরি না করে যাই যে এবার খেয়ে নিই। তো চলুন আপনারাও আগে দেখতে যান। এই যে নিয়ে এসেছি, এখানে বসে গেছি খাবারের জন্যে। এত সুন্দর এর গন্ধ আসছে সহ্য করার বাইরে। তাহলে আর কি, আর বেশি দেরি না করে খাবার খেতে বসে গেলাম। তাহলে আমি এবার বাড়ি, কি সুন্দর দেখতে লাগছে, দেখেই মন ভরে যাচ্ছে, আর খাবো তখন। তাহলে এবার খাবারটা নিই, থালটাও নিয়ে নিচ্ছি। খুব সুন্দর জিরা রাইসটা হয়েছে, একদম পুরো আলাদা আলাদা চাল, খুব সুন্দর হয়েছে দেখতে। দই যে দিয়েছি এরই একটা দেখুন কি সুন্দর জল বেরোচ্ছে, কি সুন্দর কালার হচ্ছে, কত ভালো লাগছে দেখতে। একদম আলাদাই টেস্ট, আলাদাই রকমের একদম হয়েছে, একদম ডিফারেন্ট। ঝালগুলো একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এটা চিকেনটা খুব সুন্দর একদম নরম হয়েছে দেখুন। খুব ভালো লাগছে, একটা দই দই লাগছে। তারপরে এর মধ্যে যে পেঁয়াজটা যে উপরে দিচ্ছি একটা মিষ্টি মিষ্টি ভাব লাগছে। গোলমরিচটা যে দিয়েছি এক একটা গোলমরিচ মুখে পড়ছে, এটারও আলাদা একটা স্বাদ লাগছে। সব জিনিসটা একদম ভালো লাগছে খেতে, বেশি ঝালও নাই। কি সুন্দর হয়ে গেছে চিকেনটা, একদম আলাদা আলাদা হয়ে গেছে চিকেনটা, দেখছেন খুব সুন্দর চিকেনটা হয়ে গেছে, ভিতরে অবধি এসব গেছে। খুব ভালো লাগছে খেতে, আলাদা একটা টেস্ট লাগছে। খাচ্ছি তো বারবার লাগছে কি এর মধ্যে যে দইয়ের যে একটা খটাস লাগছে ও আলাদা একটা স্বাদ লাগছে। তারপর কসুরি মেথিটা দিয়েছি, ওরও একটা ফ্লেভার আছে, খুব সুন্দর লাগছে খেতে। এভাবে বানাবেন আপনারা বাড়িতে, তাহলে খুব আলাদা লাগবে। ধনেপাতা না থাকলেও হবে, টমেটো দরকার নেই কি টমেটো হবে, এখন টমেটোর দাম খুব বেশি বেড়ে আছে, এই জন্য দই টমেটোর জায়গায় আপনারা দই দিতে পারেন, আলাদা লাগবে। কোনো দরকার নেই কি টমেটো দিতে হবে, দই দেবেন। তারপরে ধনেপাতাটা দিলাম না, এর জায়গায় পেঁয়াজ দিতে পারেন, কসুরি মেথি থাকলেও ওটা দিতে পারেন, খুব আলাদা স্বাদ লাগবে, একটা আলাদাই লাগবে। তো এইভাবে এরকম করে আলাদা করে বেশ করে বানাবেন, তো খেতে খুব ভালো হবে। আপনারা এটাকে বাড়িতে একদম বানাবেন, তারপরে বলবেন কি হ্যাঁ কিরকম হয়েছে খেতে।
দেখুন কি সুন্দর, একদম মুখ দেখে আলাদাই হয়ে যাচ্ছে। কি সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এই দেখুন খুব ভালো হয়েছে। আহা, খুব ভালো লাগছে। আপনার যে ভালো হবে আমি নিজে বুঝতে পারিনি কিরকম করে বানাবো। এটা আমি ফার্স্ট টাইমই বানিয়েছি, কিন্তু আমি জানতাম না কিরকম হবে। ঝোলটা এত ভালো লাগছে না। মেয়েও এসে গেছে, ও বসে গেছে এগুলো খেতে, এখন খাচ্ছিল উপরে, তারপর আমার পাশে এসে বসে গেছে। কেমন লাগছে খেতে? খুব ভালো লাগছে মা। ভালো লাগছে? হ্যাঁ মা। খেতে স্বাদ লাগছে? জানেন তো, এই যে মাংসের থেকে আমাকে সব থেকে ভালো চিকেনটা লাগে। চিকেনটা এত ভালো হয়, এই শরীরের জন্যও ভালো হচ্ছে, আর বাচ্চারাও চিকেনটা অনেক আরাম করে খেতে পারে, তাড়াতাড়ি হয়ে যায়, এর মধ্যে কোনো ঝঞ্ঝট নাই, আর শরীরের জন্যও খুব ভালো হচ্ছে। মাংসের থেকে বেশি ভালো চিকেন। তুমি খাওয়াই দেবে? ঠিক আছে, ভালো করে ঝাল নেই না বেশি? খাও, কোনো মেয়েকে খাওয়াটাকে। আর কত কম সময় বেড়ে, বেশি সময় লাগলো না, কোনো ঝঞ্ঝট লাগলো না, মশলাও কম লাগলো, একদম তাড়াতাড়ি বেড়ে গেল। আপনারা বানাবেন এরকম করে। যদি আজকের ব্লগটা আপনাদেরকে সত্যি ভালো লেগেছে, যেভাবে যেরকম করে বানিয়েছি, বিনা টমেটো দিয়ে, দই দিয়ে এরকম করে বানিয়েছি, আমি দিয়ে সব মশলাগুলো দিয়ে এরকমভাবেই আপনারা একবার বানাবেন। কিন্তু বানিয়ে আপনারা নিশ্চয়ই খাবেন, তারপরেই বুঝতে পারবেন যে খাবারটা কেমন কেমন স্বাদ হয়েছে। কিরকম করে বানাবেন, কোনো দরকার নেই কি জিরা রাইস দিয়েই খাবেন। এটাকে আপনারা পরোটা দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, নান দিয়েও খেতে পারেন, কিছু দিয়ে খেতে পারেন। আমি জিরা রাইস দিয়ে খেয়েছি, কোনো দরকার নেই কি ওটাই খেতে হবে না, কিছু দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। তো আপনারা এটাকে বানাবেন। আর যদি আপনার দেখে ব্লগটা আমার ভালো আজকে লেগেছে, তাহলে আপনারা এটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট নিশ্চয়ই করবেন, তাহলে আবার থেকে আমরা নতুন নতুন ব্লগ সুন্দর আমি আনতে পারি, নতুন ব্লগগুলো দেখাতে পারি, ভালো ভালো রেসিপি নিয়ে আসি। তাহলে আজকের মতন এমনি, তাহলে খাবারটা খেয়ে শেষ করছি। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে।